পথ দুর্ঘটনায় মৃত্যুর পর আন্দোলনের পিছনে কি রয়েছে কোনো রাজনৈতিক কারণ? এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার সিলামপুর এলাকায় শুক্রবার সকালে লরির ধাক্কায় মৃত্যু হয় একজন সাইকেল আরোহীর। 24 বছর বয়সী মৃত যুবকের নাম কৃষ্ণ বাউরি। এরপরই এলাকার ক্ষিপ্ত জনতা ভাঙচুর করে ঘাতক লরি এবং অপর একটি লরি। পার পায়নি গাড়ির চালকও, তাকেও বেধড়কভাবে মারধর করা হয় এবং প্রায় 6 ঘন্টা একটি ঘরে বন্ধ রাখা হয়। কাঁকসা থানার এসিপি আইসি সহ বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। তবুও ভাঙচুর করা হয় পুলিশের একাধিক গাড়ি। আহত হন এসিপি আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এলাকার মানুষদের দাবি, এই দুর্ঘটনার পিছনে রয়েছে গ্রামীণ রাস্তার ওপর দিয়ে অতিরিক্ত পণ্যবাহী লরি যাতায়াত। বৈধ বা অবৈধভাবে যেভাবেই যাক, রাস্তাটা তো ঠিক করা উচিত ছিল। অনেকবার বলেছি, ব্যক্তিগতভাবে বলতে গেলে পার্টির সঙ্গে খারাপ হয়ে যাব। এখানে ভিডিও দেখতে পাচ্ছে না, ভিডিও দেখতে পাচ্ছে না, এই যে রাস্তাটায় এত লোড লোড গাড়ি আছে, ভিডিও দেখতে পাচ্ছে না, না প্রশাসন দেখতে পাচ্ছে না। আমরা আজকের বলে নয়, এই রাস্তায় আমরা বালি আর চালাতে দেবো না। কারণ এই এলাকায় দামোদর নদের পারে রয়েছে বৈধ বালিঘাট, আর সেই বালিঘাট থেকেই পণ্যবাহী বালির গাড়ি যাওয়ার ফলে রাস্তায় বর্ষার বৃষ্টির জলে ভেঙে যায়। আর সেই রাস্তার উপর দিয়েই যাতায়াত করে থাকে লরি, যার ফলে এলাকার মানুষদের যাতায়াতের সমস্যা হয়। এই বিষয়ে এলাকার নেতাদের জানানো হলেও রাস্তার কোনো মেরামত করা হয়নি, যার জন্য এই দুর্ঘটনায় এলাকার এক যুবকের প্রাণ যায় শুক্রবার। ঘটনাস্থলে শাসক দলের কাউকে দেখা না গেলেও দেখা যায় ঘটনাস্থলে জেলা সহ সভাপতি বিজেপির চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা এই রাজ্যের না পুলিশ শোনে, না এখানকার যারা বালি মাফিয়াদের লোকজন আছে তারা শোনে। সেখানে মেশিন নামিয়ে ডাম্পার এবং ওভারলোডেড গাড়ি ট্রাক্টর শয়ে শয়ে চলছে। এই গ্রামের যারা সাধারণ মানুষ, তারা কেউ বাচ্চা ছেলেরা রাত্রেবেলায় যারা নবজাতক শিশু কেউ ঘুমাতে পারে না, এত ট্রাক্টর চলে এই রাস্তায়, হেভি লোডেড গাড়ি চলে, যার কারণে কত বড় প্রভাবশালী আছে আমি জানি না। মানুষের থেকে বড় প্রভাবশালী কেউ নেই। মানুষ যদি সংঘবদ্ধভাবে আন্দোলন করে, কে কত বড় প্রভাবশালী আছে তাকে আমরা এই রাস্তাতেই দেখব। কাঁকসা তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল আলম খান তিনি জানিয়েছেন, যে কোনো দুর্ঘটনায় দুঃখজনক, তবে এই পরিবারের সাথে আছে তৃণমূল। যদিও বিজেপি শান্ত পরিবেশকে অশান্ত করার জন্যই এই ধরনের উস্কানিমূলক কাজ করে চলেছে। দুর্ঘটনা ঘটেছে, সত্যি দুঃখজনক ঘটনা। এর জন্য আমরা তৃণমূল কংগ্রেস ওদের পরিবারের পাশে থাকবো, এটুকু আপনাকে কথা বলবো। একদমই তাই। বিজেপির কাজ হচ্ছে সন্ত্রাস করা, বিজেপির কাজ হচ্ছে শান্ত পরিবেশকে অশান্ত করা, নিয়ে মিডিয়ার ফুটেজে আসা। বিজেপির কালচারটাই এই ধরনের। শান্তি হবে, ওরা আইন মানে না, আইনের শাসন মানে না। এরা সবসময় গায়ের জোরে মানুষকে উত্তপ্ত করে একটা শান্ত পরিবেশকে অশান্ত করে বিজেপির কালচার। একদম থাকবো আমরা, তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা থাকলো, এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের যতটুকু সাহায্য প্রয়োজন হবে আমরা তাদের পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। দিনভর টানটান উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ অভিষেক গুপ্তা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিবারের সাথে কথা বলার পর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। মৃত ব্যক্তি কৃষ্ণ বাউরির দাদা জানিয়েছেন, পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে। পরিবারের ক্ষতিপূরণের সাথে অন্যান্য বিষয়গুলিকেও গুরুত্বের সাথে দেখবেন তারা। হ্যাঁ, ওরা বলে থানাতে যে সব ঠিক করে দেওয়া হবে, যেটা সরকারি ভাবে পাওনা সেটা পাবে, সহযোগিতা করবে বলে। হ্যাঁ, এইটাই বলেছে স্যার। কত পুলিশ ভরসা তো দিয়েছে। তবে এই ঘটনার সম্পূর্ণভাবে তদন্ত করছেন পুলিশ প্রশাসন। অনেকক্ষণ বডি পড়েছিল, তাদের অভিযোগ ছিল যে এই রাস্তা খারাপ, এবং আপনাদের পুলিশও বেশ কয়েকজন অভিযোগ আছে আমরা দেখছি। আমাদের সাফিসিয়েন্ট এখানে লোকাল ডিপ্লয়মেন্ট আছে, আমরা দেখছি ওটা লোকালি। আর যে দাবি হবে ওটা আমরা দেখবো অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টাই আপ করে কি আমরা করতে পারি, ভালোভাবে আমরা সাহায্য করার চেষ্টা করবো। স্যার, পুলিশের কয়েকটা গাড়িও ভাঙচুর হয়েছে, দেখছি ওটা কি হয়েছে। পুলিশ আহত হয়েছে। যে পুরো ঘটনা আছে, আমরা সব এই ইনসিডেন্টটা একটু মিটে যাক ভালো করে, তারপরে পুরো অ্যাসেসমেন্ট করে যে লিগ্যাল স্টেপ আছে সব আমরা দেখছি ভালো করে। আর এটাও দেখছি যে এখানে লোকজনের কোনো অসুবিধা না হয়, এটাও আমরা দেখছি। বডি কি এখন তো পরিস্থিতি কন্ট্রোলে, সেটা আমরা চেষ্টা করছি। এখন আপাতত কন্ট্রোলে আছে, কিন্তু
সব বাকিও অনেকটা জবি লাগবে, সব আমরা আছি, আপনি দেখছেন স্ট্রেংথ আছে এখানে সাফিসিয়েন্ট, দেখছি। এখন কি পুলিশ মোতায়েন থাকবে? হ্যাঁ, একটু থাকতে হবে, জবি আছে, পিকেটিংও থাকবে। তো যেরকম ট্রাফিক পিকেটিং সব মিলে আমরা দেখবো যে এরকম ঘটনা যাতে ফার্দার ফিউচারে না হয়, কোনো রকম না হয়, সেফটি আমরা বাড়াতে পারি, এটা আমরা চেষ্টা করব। আর এখন থেকেই আমরা এটা প্রয়াস করব আর ডিপ্লয়মেন্ট রাখবো। পানাগড় থেকে নিজস্ব প্রতিবেদন সারা বাংলা.in